ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শিখো ইন্ডিয়া জিতু ইন্ডিয়া ইনস্টিটিউট। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 10-এর অঙ্ক চ্যাপ্টার 1 কোষে দেখি 1.2 এর ওপর আজকের ক্লাসটা নেব। ঠিক আছে, আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে তোমাদের যে কোষে দেখি 1.1 এর দাগ নম্বর 4 রয়েছে সমাধান করি সেই পোর্শন থেকে অঙ্কগুলো। ওকে, আমার সাথে সাথে তোমরাও খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং আমার সাথে সাথে সলভ করবে অঙ্কগুলো। ঠিক আছে, দেখো 4 দাগের 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখে নাও। 4 বলেছে কি 3y স্কোয়ার মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y স্কোয়ার। ওকে, এটা আমরা সমাধান করব। দেখো আমাদের এখানে চলরাশি হিসেবে কি রয়েছে, y রয়েছে, তাহলে আমরা এখান থেকে কি করব, y এর মানটা ক্যালকুলেট করব। ওকে, তাহলে এখানে দেখো বা লিখতে হয়, বা 3y স্কোয়ার, এই যে এখানে মাইনাস 2y স্কোয়ার রয়েছে এটা বাম দিকে চলে আসবে এবং এখানে যে চিহ্নটা আছে তার বিপরীত চিহ্ন বসবে। এখানে মাইনাস আছে যেহেতু এখানে এসে কি হবে, প্লাস হয়ে যাবে। ওকে, সেম অ্যাজ এখানে বসলো 160 আর মাইনাস 20 ডান দিকে এসে কি হবে, প্লাস 20। ওকে, তাহলে তোমরা বলো 3y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার কি হবে, 5y স্কোয়ার। আর 160 প্লাস 20 ইকুয়াল টু 180, 180। ঠিক, বা y স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 180 বাই, অর্থাৎ এখানে 5টা y স্কোয়ারের সাথে কি রূপে আছে, গুণ রূপে, এদিকে এসে কি হবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, 180কে আমরা কি করব, এই যে 5 দিয়ে ভাগ করব বা কাটাকুটি করে দাও, কাটাকুটি করো, 3 5 15। ঠিক আছে, 18 থেকে 15 বাদ কত, 3, 3-এর আগে বসে 30 হয়ে গেল, 5 6 30, 36। তাহলে লেখো বা y স্কোয়ার ইকুয়াল টু 36, দ্যাট ইজ এটাকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 36। ওকে, তাহলে তোমরা আমাকে বলো যে 36-এর বর্গমূলটা কি, 6। ঠিক, তাহলে লিখে দাও অতএব নির্ণেয় সমাধান y ইকুয়াল টু প্লাস মাইনাস 6, দ্যাটস ইয়োর অ্যান্সার। ওকে, চটপট অঙ্কটা করে ফেলো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ঠিক, চলো তাহলে সেকেন্ড অঙ্কে যাই, মুছে দিলাম। তোমাদের সেকেন্ড অঙ্কটা কি বলেছে, তোমাদের সেকেন্ড অঙ্কটা বলেছে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6x প্লাস 47। ওকে, এখান থেকে আমরা কি করব, x এর মানটা ক্যালকুলেট করব। ঠিক, দেখো এখানে কি বলেছে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার তোমরা এখানে বলো তো এখানে কার সূত্রটা অ্যাপ্লাই হবে, দেখো তো তোমরা এই সূত্রটা জানো কিনা, a প্লাস বি তার হোল স্কোয়ার। এটা কি আমাদের বীজগণিতের জীবনের প্রথম সূত্র। ঠিক আছে, তো এটাকে আমরা কি লিখতাম, লিখতাম a স্কোয়ার
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের এই ফর্মে এখানে দেওয়া আছে, আমাদের এই ফর্মে আগে নিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখে নাও কি লিখছি, ওকে ফলো করে। বা 2x তার হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2x প্লাস 1 সরি ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। ওকে, দেখো এই ফর্মে আমাদের এই পোর্শনটাকে লেখা কমপ্লিট। একইভাবে এক্স প্লাস ওয়ানকেও সেম ফর্মে লিখব। ওকে, তাহলে কি পাই, এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 6x প্লাস 47। রাইট, বুঝতে পেরেছো এখন পর্যন্ত? এবার দেখো তাহলে এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা লিখব 4x স্কোয়ার, 2 এর বর্গ 4, x এর বর্গ x স্কোয়ার। ওকে, আর এটা কি হয়, 2কে 2 দিয়ে গুণ করো, 4 হলো, 4কে 1 দিয়ে গুণ করো, 4ই হয়। তাহলে এটা হয়ে গেল 4x প্লাস 1 এর স্কোয়ার 1। ওকে, আর এটা লেখো প্লাস এক্স স্কোয়ার এবং 2কে 1 দিয়ে গুণ করলে 2 হবে, তাহলে এটা 2x হয়ে গেল প্লাস 1 ইকুয়াল টু 6x প্লাস 47। ওকে, এবার দেখো তাহলে কি হয়, যে এটাকে আমরা লিখতে পারি 4x স্কোয়ার এবং একটা এক্স স্কোয়ার, তাহলে কি হয় 5x স্কোয়ার। দেখো 5x স্কোয়ার প্লাস এখানে কি রয়েছে, এখানে 4x এবং 2x যোগ করলে কি হবে 6x প্লাস 1 এবং 1 যোগ করলে 2 ইকুয়াল টু 6x প্লাস 47। দেখবে সমান চিহ্নের উভয় দিকে যদি একই সংখ্যা থাকে, কি সমান চিহ্নের উভয় দিকে যদি সেম সংখ্যা থাকে, তাহলে কি হবে, তারা পরস্পর কেটে যাবে। 6x কেটে গেল, তাহলে কি পড়ে রইল 5x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 47। ওকে, দ্যাট ইজ 5x স্কোয়ার। তাহলে আমরা কি করব, এই 2কে ডান দিকে পাঠিয়ে দেব, তাহলে 47 মাইনাস 2 বা 5x স্কোয়ার ইকুয়াল টু 47, অর্থাৎ 47 থেকে 2 বাদ দিলে কত হয় 45, 45। এটাকে আমরা কি লিখব, একইভাবে x স্কোয়ার ইকুয়াল টু 45/5, কাটাকুটি করে দাও, কত হবে 9। ঠিক, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 9। এটাকে আমরা একইভাবে লিখতে পারি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 9 রুট 9। ওকে, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 9 এর বর্গমূল কত 3। ওকে, তাহলে নিচে রাখো কি, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। ওকে, তাহলে এই ক্ষেত্রেও আমরা কি পেলাম, x এর দুটো মান পেলাম, একটা +3 এবং একটা -3। ওকে, চটপট করে ফেলো অঙ্কটা। ও, লেখাটা তোমরা দেখতে পাচ্ছ না তাই তো, অনেক নিচে লিখে ফেলেছি। ওকে, এটাকে আমি সাইডে লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা কিন্তু নিচে লিখবে। হ্যাঁ, দেখো এখানে আমি লিখছি, দেখো অতএব x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। ওকে, তারপর লিখবে নির্ণেয় সমাধান।
এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3। আচ্ছা, এবার নেক্সট অঙ্কটা দেখো, চটপট করে ফেলো। মুছে দিও অঙ্কটা। তিন নম্বরটা দেখো, এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 195, 195। ওকে, কি করবে? প্রথমে আমাদের কি বলেছে, এটাকে গুণ করতে হবে, ঠিক আছে? তো গুণটা করব কিভাবে দেখে নাও। প্রথমে দেখো, এই এক্স দিয়ে এক্স কে গুণ করব, নেক্সট 7 দিয়ে গুণ করব। ওকে, তাহলে এক্স কে এক্স দিয়ে গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার। এক্স কে 7 দিয়ে গুণ করলে কি হবে? 7x। ওকে, এর -9 দিয়ে গুণ করো। এখানে -9 দিয়ে x কে গুণ করলে কি হবে? -9x। এবং -9 কে -7 দিয়ে গুণ করলে কি হবে? মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায় গুণ করলে। 7 9 63। ওকে, ইকুয়াল টু যা আছে তাই লিখে দাও। তাহলে কি হলো? এক্স স্কোয়ার। আচ্ছা, 7x এবং 9x যোগ করলে কত হবে? -36। 16x। দেখো, এখানে একটু লক্ষ্য করো, যদি দুটি সংখ্যার সামনে একই চিহ্ন থাকে তাহলে যোগ বিয়োগের নিয়ম অনুযায়ী কি হয়ে যায়? তাদের মধ্যে যোগ হয়ে যায় এবং তাদের মধ্যে যে চিহ্নটা বসবে সেটা বসে যায়। বুঝতে পারলাম? আচ্ছা, এখানে তাহলে কি আছে? 63 আছে, 63 লেখো। আর 195কে বাম দিকে নিয়ে চলে আসো, তাহলে মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার -16x। এর বলো 195 থেকে 63 বাদ দেব। আবার একই রকম কন্ডিশন কি, যে দুটি সংখ্যার সামনে যদি আলাদা চিহ্ন থাকে, অর্থাৎ বিপরীত চিহ্ন থাকে, তাহলে তাদের মধ্যে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এবং বড় সংখ্যার সামনে যে চিহ্নটা হয় সেই চিহ্নটা বসে যায়। তাহলে কি হবে? দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করো, মাইনাস দিয়ে দিলাম। বড় সংখ্যার সামনে কি আছে? মাইনাস দিয়ে দিলাম। তাহলে 5 থেকে 3 বাদ কত? 2। 9 থেকে 6 বাদ কত? 3। তার মানে 132 ইকুয়াল টু 0। এবার হচ্ছে কি, আমাদের এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, অর্থাৎ মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে। ওকে, তো 132কে এবার ভাঙবো, ভাঙার পরে 16 মেলাবো। তাহলে তাই করো। 132 কত দিয়ে? 2 দিয়ে। তাহলে কত হবে? 12 অর্ধেক কত? 6 6। আবার 2 দিয়ে 33, আবার 3 দিয়ে কত? 11। ঠিক? আর যাবে কি? যাবে না। এবার দেখো, এদের মধ্যে কি করব? যোগ বা বিয়োগ করে কি মেলাবো? 16 মেলাবো। তাহলে কি হলো দেখো, যে 3 দুগুণী 6 আর 11 দুগুণী 22। আমি যদি 22 থেকে 6 বিয়োগ করি, দেখো তো 16 মিটছে কিনা? আমরা 16 পাচ্ছি তো? তাহলে এই 16-র পরিবর্তে আমরা 22 মাইনাস 6 লিখব। ওকে, লেখো, বা এক্স স্কোয়ার মাইনাস 22 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 132 ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার, এই মাইনাসের সাথে 22কে গুণ করো, এখানে কিছু নেই বলে কি আছে? 1, ডাইজনেট ফ্যাক্টর।
তাহলে দেখো -20x, এই এক্সটা এখানে এসে কি হলো, গুণ হয়ে গেল। এবার এই মাইনাসের সাথে এই মাইনাসের গুণ, তাহলে কি হলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। 6 এর সাথে x এর গুণ 6x মাইনাস 132, বা এক্স স্কোয়ার, সরি এখান থেকে কি করো, এখান থেকে এক্স কমন যাবে, তাহলে এক্স কমন নাও, তো এখানে একটা এক্স পড়ে থাকবে এবং এখানে কি হয়ে যাবে, শুধু 22 থাকবে, ঠিক আছে, এক্সটা তো বাইরে চলে গেছে। একইভাবে এখান থেকে কি কমন যাবে, 6 কমন যাবে, +6 কমন নাও, তাহলে এখানেও পড়ে থাকবে এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0। ওকে, বা এই পুরোটা থেকে দেখো কি কমন যাচ্ছে, এক্স মাইনাস 22 এখানেও আছে, এক্স মাইনাস 22 এখানেও আছে, তাহলে ওটা কমন নিয়ে নাও, তাহলে এখানে কি পড়ে রইলো এক্স, আর এখানে পড়ে রইলো 6 ইকুয়াল টু 0। ওকে, এবার একটু লক্ষ্য করো দুটি রাশির গুণফল, ঠিক আছে, এটা একটা রাশি এটা একটা রাশি, দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রতিটির মান কি হবে, এটারও মান 0 হবে এবং এটারও মান 0 হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ x মাইনাস 22 ইকুয়াল টু 0 একবার, এবং x প্লাস 6 ইকুয়াল টু 0 একবার। তাহলে এটাকে লেখা যায় কি, x ইকুয়াল টু 6টা প্লাস 6টা ডান দিকে গিয়ে কি হবে, -6 হয়ে যাবে। এখানে কি হবে, x 22টা ওদিকে গিয়ে কি হবে, প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের মান বেরোলো কি, x এর মান একটা 22 বেরোলো এবং একটা মান বেরোলো -6। ওকে, তাহলে লিখে দাও, অতএব নির্ণেয় সমাধান, এবার দেখতে পাচ্ছ, দেখো তো সমাধান x ইকুয়াল টু 22 ও x ইকুয়াল টু -6 অ্যান্সার। ওকে, করে ফেলো চটপট, দেখে নাও। আচ্ছা, এবার তাহলে আমরা 4 নম্বর অঙ্কটা করব, মুছে দিচ্ছি, ঠিক আছে। এই অঙ্কগুলোর পিডিএফ বা অঙ্কের যে ফটো ফরম্যাট, ইমেজ যাকে বলা হয়, সেটা যদি পেতে চাও তোমরা শিখো ইন্ডিয়া জিতু ইন্ডিয়া ইনস্টিটিউট নামে যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেটাকে ফলো করে নাও। ওকে, প্রত্যেকটা ক্লাস শেষে তোমরা সেখানে আপডেটটা পেয়ে যাবে। চার কি বলেছে, 3x মাইনাস 24/x ইকুয়াল টু x/3। ওকে, যেখানে কি বলেছে x ইজ নট ইকুয়াল টু 0, এক্সটা শূন্যের সমান নয়। ওকে, অঙ্কটা ভেরি ইজি, দেখে নাও, এখানে 3x এর নিচে কিছু নাই বলে কি আছে, 1 লিখতে পারি। আমরা এবার কি করব, 1 এবং x এর মধ্যে লসাগু নির্ণয় করব। তাহলে কি হয়, 1 এবং x এর লসাগু x ই হবে, লেখো, বা x, এই x কে কি করো, 1 দিয়ে ভাগ করো, প্রথমে ভাগ করতে হয়, তাহলে কি করতে হয়, তারপরে গুণ, তাহলে x কে 1 দিয়ে যদি ভাগ করি ভাগফল x ই থাকবে, তাহলে x এর সাথে 3x কে গুণ করলে কি হয়, 3x স্কোয়ার। ওকে, মাইনাস, আবার এই x কে এই x দিয়ে ভাগ করো, ভাগফল কি হয় 1,
ওয়ানকে 24 দিয়ে গুণ করো, 24 ইকুয়াল টু আমরা লিখতে পারি x/3। এবার আমরা করব কি, কোনই গুণ করব, ঠিক আছে? এটাকে এটা দিয়ে গুণ করব, এটাকে এটা দিয়ে গুণ করব। তাহলে করো, 3 3 9, 9x² মাইনাস 24কে 3 দিয়ে গুণ করলে কি হয়, 3 4 12, হাতে থাকে 1, 3 2 6, 1 72। ওকে, আর এটা হয়ে যাবে কি, x কে x দিয়ে গুণ করলে x², ঠিক? বা 9x², এটাকে এদিকে নিয়ে আসো, মাইনাস হয়ে যাবে, এটাকে এদিকে নিয়ে যাও, প্লাস হয়ে যাবে, ঠিক? 9x² থেকে এটা থেকে বিয়োগ করো, 8x² হয়ে গেল, ইকুয়াল টু 72 হয়ে গেল। এবার দেখো 1 নম্বর অঙ্কের মতো বা 2 নম্বর অঙ্কের মতো কি করব, এটা গুণ রূপে আছে, এটা এদিকে সে ভাগ রূপে হয়ে যাবে, কাটাকুটি করো, 8 9 72, ঠিক? বা x ইকুয়াল টু আমরা লিখতে পারি 9x², সরি, বা x ইকুয়াল টু আমরা লিখব কি, প্লাস মাইনাস √9, দ্যাট ইজ, অতএব x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। ওকে, তারপর লিখে দাও, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। ওকে, এটাও চটপট করে ফেলো। এরপরে আমরা করব 5 দাগের সমাধানটা। ওকে, ঝটপট খাতায় টুকে ফেলো দেখি, অঙ্কটা মুছে দিলাম এটা। ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, হ্যাঁ? x/3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x, যেখানে একইভাবে বলেছে x ইজ নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে করো কি, দেখো এটা আর এটা দেখতে একই রকম আছে না, তাহলে এটাকে কি করবো, আমরা ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে লিখছি, দেখো x/3 ইকুয়াল টু 15/x মাইনাস 3/x। ওকে, x/3, x এবং x এর লসাগু কি হবে, x ই হবে। তাহলে ওপরে আমরা কি লিখবো, 15 মাইনাস 3 লিখবো, বা x/3 ইকুয়াল টু 15 থেকে 3 বাদ কত, 12, 12/x। এবার আমরা করব কি, কোনাকুনি গুণ, x² ইকুয়াল টু 36। ওকে, দ্যাট ইজ আমরা লিখতে পারি x ইকুয়াল টু প্লাস মাইনাস √36, যেটা ইকুয়াল টু কি হয়, √36, অর্থাৎ 36 এর বর্গমূল কত, 6, তাই তো, 6। তো এবার লেখো, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু প্লাস মাইনাস 6। ঠিক আছে, দেখো অঙ্কটা ভেরি ইজি হয়ে গেল না, দেখে নাও। এরপরে নেক্সট
হয়ে গেছে আশা করছি, মুছে দিচ্ছি। হ্যাঁ, অঙ্ক দেখো কখনোই ভয় পাবে না। অঙ্ক কি ভেরি ইজি, শুধু স্টেপগুলো জানলেই অঙ্কগুলো কি হয়ে যায়, হালকা হয়ে যায়। হ্যাঁ, প্রথমত কি লাগে, ভারী লাগে, তারপর ঠিক যখন পথ খোলা হয়ে যায় তখন অটোমেটিক অঙ্কগুলো সহজ হয়ে যায়। ওকে, দেখো এরপরটা আরো হালকা আছে। 6 দাগ, 10x minus 1/x equal to 3। ওকে, এখানেও বলে দিয়েছে কি এক্সটা শূন্যের সাথে সমান হবে না, মানে এক্স এর মান কি শূন্য কখনো হবে না। ওকে, তাহলে এটাকে একই রকম ভাবে কি করব আমরা, 10x এর নিচে কিছু নেই বলে 1 রয়েছে, লসাগু করো সেম ভাবে, বা লসাগু সবসময় কি হবে, এক্সই হবে এখানে। তাহলে এর অঙ্কে যেভাবে বলেছি এর আগের অঙ্কে, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল এক্সই হবে, এক্স এর সাথে 10x এর গুণ করলে 10x স্কোয়ার। ওকে, মাইনাস এখানে 1 ইকুয়াল টু 3। আচ্ছা, এবার করো কি কোনাকুনি গুণ করো, 3 এর নিচে কিছু নাই বলে কি আছে 1 ধরলাম, এবার কোনাকুনি গুণ করো, তাহলে কি দাঁড়ায় 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3x। এটাকে আমরা লিখতে পারি একই রকম ভাবে, ডান দিকটা আমরা শূন্য করে দেব, এটাকে এদিকে নিয়ে আসো, মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এবার কি করো, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে নাও। ঠিক আছে, দেখো মিডল টার্ম ফ্যাক্টর কি করবে, x স্কোয়ারের সব 10 এবং ধ্রুবক পদ কি আছে 1, এই দুটোকে আগে গুণ করো, গুণফল কি হবে 10ই হবে। 10কে ভাঙো, 10কে ভেঙে কি মেলাতে হবে, কি মেলাতে হবে 3। তো 5 থেকে কি করো, 5 থেকে 2 বাদ দাও, 3 পেয়ে যাবে। দেখো 10x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, শুধু 3 এর জায়গায় আমরা কি বসিয়েছি 5 মাইনাস 2 লিখেছি। ওকে, তাহলে কি হয়ে গেল 10x স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করো, তাহলে মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এবার কি করো, আমরা কি করব, এখান থেকে কমন নেব, কি কমন যাবে দেখো 5x, তো 5x কমন যাবে, তো এখানে কি পড়ে থাকবে 10 কে 5 দিয়ে ভাগ করো, ভাগফল কি হবে 2, x স্কোয়ারকে x দিয়ে ভাগ করো, একটা x থাকবে পড়ে। হ্যাঁ, আর এখানে কি থাকবে শুধু 1, দেখো 5xটা বাইরে চলে এসছে। ওকে, এখান থেকে কি কমন যাবে, স্যার কিছুই কমন যাবে না, কিছুই কমন না গেলে প্লাস 1 কমন যাবে। ওকে, তাহলে 2x মাইনাস 1। তোমার এই মিডল টার্ম ফ্যাক্টরটা ঠিক না ভুল সেটা যাচাইয়ের জন্য কি করবে, এই দুটো পদকে দেখবে, এই দুটো পদ যদি সেম হয় তাহলে কি হবে, তোমার মিডল টার্ম ফ্যাক্টর অর্থাৎ আগের অঙ্কগুলো ঠিক করেছো। যদি প্লাস মাইনাসে যদি কোনো সমস্যা হয় তাহলে বুঝবে যে অঙ্কটা উপরে ভুল করে দিয়েছে। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2x মাইনাস 1 ইন্টু 5x প্লাস 1 ইকুয়াল টু 0। এর আগের অঙ্কতেই বলেছে কি দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে তাদের প্রতিটির মান কি হবে 0 হবে। তাহলে লেখো অর্থাৎ 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 একবার, এবং 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে লেখো বা 5x equal to minus 1, that is x equal to minus 1 by 5। একইভাবে লেখো বা 2x equal to 1, that is x equal to 1 by 2। তার মানে x এর মানে একটা হাফ বেরোলো এবং একটা বেরিয়ে কি বেরোলো মাইনাস 1 by 5। ওকে, তাহলে নিচে তোমরা অবশ্যই লিখবে কি নির্ণয়ের সমাধান, তো লেখো
আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা নিচে লিখবে। হ্যাঁ, নির্ণয় সমাধান x ইকুয়াল টু হাফ ও x ইকুয়াল টু -1/5। ঠিক আছে, দেখে নাও। দেখো, আজকের ক্লাসটা তোমাদের এখানেই আমি শেষ করছি। হ্যাঁ, তোমাদের বাড়ির কাজ কি থাকবে? তোমাদের বাড়ির কাজ থাকবে তোমাদের এই 4 দাগের, ওকে, 4 দাগের 1 নম্বর থেকে শুরু করে 6 নম্বর পর্যন্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আমি যেগুলো অঙ্ক করাবো সেগুলো অঙ্ককেই তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এখন এইগুলো শুধু আমরা কি করলাম, তোমাদের শেখালাম, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা মেন অঙ্কগুলোতে যাইনি। ঠিক আছে, যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বেশি বেশি করে পড়ে, ক্লাসের পরীক্ষায় বেশি বেশি করে পড়ে, সেগুলো সম্পর্কে এখনো আমরা পৌঁছাইনি। ঠিক আছে, আমরা যখনই অঙ্কগুলো করব, ক্লাসের সাথে সাথে অঙ্কগুলো করার সঙ্গে সঙ্গে সেগুলোকেও তোমাদের বলে দেব। ঠিক আছে, আজকের ক্লাস আজকে এই পর্যন্ত। ওকে, তোমরা সবাই ভালোভাবে অঙ্ক করো এবং সবাই ভালো থেকো। ওকে, টাটা।